আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, আমি বুঝি না আমাদের মোল্লাদের ভিতরে এত সমস্যা কেন। এই যে রিসেন্টলি একটা হুজুরের ভিডিও ভাইরাল হয়েছে, সে বলতেছে যে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব সে নাকি ইসরায়েলি পণ্য প্রমোট করতেছে। যেখানে সারা বিশ্বের মুসলমান কোকা কোলাকে বয়কট করছে, আর সেখানে জামাত ইসলামী ওয়াহাবি বক্তা মিজানুর রহমান আজহারী সাহেব কোকা কোলার প্রমোট করছে। নাউযুবিল্লাহ। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানি। আচ্ছা ভাই, আপনারা চিন্তা করেন, এই যে ইসরায়েলি পণ্য বা কোকা কোলা, তারপরে অ্যাকোফিনা পানি, এই কিনলে এই ইসরায়েলি যত প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা ইদানিং হচ্ছে। আগে কিন্তু এত আলোচনা ছিল না, বা এই বয়কটের ডাকটা কিছুই ছিল না, ঠিক না? এখন ধরেন আপনি 2 বছর আগে খুব ভালো মানুষ ছিলেন, আপনার নামে আমি প্রশংসা করছি। এখন আপনি 2 বছর পর চুরি করলেন, তার মানে কি এখানে দোষ কি যে আমার প্রশংসা করছে তার কি দোষ? কখনোই না। আজহারী সাহেব কিনলে একটা পানি, সেই বোতলের তিনি মানে সে শুধু এতটুকু বলছে যে পানিটা ভালো, ল্যাব থেকে টেস্টকৃত পানি। মানে এখন আমি তো চাবো, আমি যদি একজন ইসলামিক স্কলার হই বা মানুষ যদি আমাকে ফলো করে, আমি চাবো যেটা ভালো সেটা প্রমোট করার জন্য, যাতে মানুষের সমস্যা না হয়। এখন আজহারী সাহেব প্রায় 3 থেকে 4 বছর আগে একটা ভিডিওতে সে বলেছিল যে কিনলে পানিটা ভালো। এখন এই মোল্লা করছে কি, আমাদের মোল্লাদের সমস্যা হচ্ছে আমরা যদি আরেকজনের বদনাম না করি, আমাদের পেটের ভাত হজম হয় না। এই জন্য আমাদের আজকে এত অধপতন। এনে বলতেছে আজহারী সাহেব নাকি ইসরায়েলি পণ্য প্রমোট করতেছে। যেখানে সারা বিশ্বের মুসলমান কোকা কোলাকে বয়কট করছে, আর সেখানে জামাত ইসলামী ওয়াহাবি বক্তা মিজানুর রহমান আজহারী সাহেব কোকা কোলার প্রমোট করছে। নাউযুবিল্লাহ। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানি। মিজানুর রহমান আজহারী সাহেব কোকা কোলার প্রমোট করছে, এর বাস্তব প্রমাণ আমি আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী সাহেব যে কোকা কোলার প্রমোট করছিল, আমি সেই ভিডিওর একটি শর্টস ভিডিও আমি রিলস আকারে আপলোড করেছিলাম আমার এই পেজে। আর সেখানে কিছু ওয়াহাবির বাচ্চারা, মানে তারা তো আসলে ওয়াহাবির ঘরের ওয়াহাবি সম্ভবত, কারণ ওয়াহাবির বাচ্চারা তো ওয়াহাবি হবে আসলে, মানে তারা যে এত খারাপ আপনার ধারণার বাহিরে। আপনি যত ভালো কাজ করুন না কেন, তাদের বড় হুজুরের একটা দোষ যদি আপনি তুলে ধরেন, আপনি যত বড় পীর সাহেব হন, আপনি যত ভালো লোক হন না কেন, এদের চোখে আপনি কখনোই ভালো হতে পারবেন না। আপনি নবীজির শান গাইতে গাইতে আপনি নবীজির আশাক হলেও যদি এদের বড় হুজুরদের বিরুদ্ধে কথা বলেন, যদি এদের বলৎকারের বিরুদ্ধে কথা বলেন, তখন দেখবেন আপনার কোনো দাম নেই। তাদের ভাই আজহারী সাহেব কি এখন প্রমোট করছে? ভাই এখন আর কোনো তার বক্তব্য আছে? যদি থাকে তাহলে আমাকে বলেন যে এরকম একটা বক্তব্য আছে। মানে আমাদের বর্তমানে হুজুরদের এমন একটা অবস্থা যে আমরা শুধু খোঁচাই যে কখনকার মানে দুর্নাম বের করা যায়। ভাই অনেকেই ভিডিও নিচে কমেন্ট করতেছেন, আজহারী সাহেবকে গালাগালি করতেছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, ভাই আপনারা অবশ্যই একটা কথা মাথায় রাখেন যে আজহারী সাহেবের এই বয়ানটা নিম্নে 5 বছর আগের একটা বয়ান। আপনার ভিডিওর কোয়ালিটি বা আজহারী সাহেব দেখলেই বুঝতে পারবেন তার বর্তমানের ভিডিও এবং আগের ভিডিওগুলো তারা আপনারা দেখবেন, যাচাই বাছাই করে তারপরে আপনারা মন্তব্য করবেন। সবাইকে সতর্ক করতেছি যে ইসরায়েলি পণ্য, এই যে আপনারা মানে শুধু কোক নিয়ে যে উঠে পড়ে লাগতেছেন এরকম না। ইসরায়েলি পণ্য কিন্তু আপনার 7 আপ, তারপরে আপনার ওই যে আরো কিছু কিছু কোলা আছে যেগুলো পেপসি, এগুলো কিন্তু ইসরায়েলি পণ্য। শুধু কোকা কোলা বয়কট করলে হবে না। আর ইসরায়েলি পণ্য বা ইসরায়েলের আন্ডারে, কোকা কোলার আন্ডারে যারা অ্যাড করতেছেন, আমরা তাদেরকে বয়কট করবো। কারণ আলী হাসান নামের একজন র্যাপার আছে, সে কিন্তু কোকা কোলা স্টুডিওতে একটা গান করেছিল। অনেকে এখনো সেই গানটা শুনতেছেন, তা আপনারা বলতেছেন যে এটা নাকি সুন্দর, গানটা সুন্দর, অথচ আপনারা আবার কোক বয়কট করতেছেন। তাই আপনাদেরকে বলি ভাই, বয়কট করলে এমনভাবে করেন যাতে সেটা প্রকৃতভাবে বয়কটের কাতারে পড়ে। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটিকে মাইন্ড হিসাবে নেবেন না, বোঝার চেষ্টা করবেন কি বোঝাতে চেয়েছি। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।